এস একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ক্লাস 10-এর প্রশ্নবিচিত্রার 4 নম্বর স্কুলটি দেখে নেব। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ঔপনিবেশিক প্রশাসনের মনোভাব জানার জন্য প্রধান ঐতিহাসিক উপাদান হল সরকারি নথি। সত্যজিৎ রায় যুক্ত ছিলেন শিল্পচর্চার ইতিহাসের সঙ্গে। স্ত্রী শিক্ষা না হলে আমাদের পশু জন্ম ঘুচবে না, একথা বলেছেন স্বামী বিবেকানন্দ। সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেন শ্রী রামকৃষ্ণ। যে আইনের মাধ্যমে সতীদাহ প্রথা বন্ধ করা হয় সেটি হল সপ্তদশ বিধি। গোসাইজি নামে পরিচিত ছিলেন বিজয় কৃষ্ণ গোস্বামী। চাইবাসার যুদ্ধে কোম্পানির কাছে পরাজিত হন কোল বিদ্রোহীরা। নীল বিদ্রোহের সময় বাংলার প্রথম ফিল্ড জার্নালিস্ট নামে পরিচিত পান শিশির কুমার ঘোষ। ছোটনাগপুর প্রজাসত্ব আইন পাশ হয় 1908 খ্রিস্টাব্দে। পাবনা কৃষক বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন ঈশানচন্দ্র রায়। বিভাগ ক্ষয়ে রয়েছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। একটি বাক্যে উত্তর দাও। বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী কে রচনা করেন? অবনীন্দ্রনাথ ঠাকুর। ভারতের বেকন নামে পরিচিত অক্ষয় কুমার দত্ত। এরপর ঠিক বা ভুল নির্ণয় করো। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন শ্রী রামকৃষ্ণ। ভুল। রামরতন রায়কে বাংলার 20 ডাকাত বলা হতো। ভুল। উপবিভাগ 2-3 রয়েছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। বিবৃতি: আবহাওয়ার বৈচিত্র্য অনুসারে মানুষের পোশাক পরিধান করে। ব্যাখ্যা 2: নিজেকে রক্ষা করার জন্য। বিবৃতি: ঔপনিবেশিক সরকার উপজাতিদের জন্য দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামে একটি পৃথক অঞ্চল গঠন করেছিল। ব্যাখ্যা 2: এটি গঠিত হয়েছিল কোল বিদ্রোহের পর। বিভাগ গ 3-এর দাগে যে কোশ্চেনগুলি রয়েছে তার উত্তরগুলো পরপর দেখে নাও। আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? আঞ্চলিক ইতিহাস চর্চা একটি নির্দিষ্ট অঞ্চলে স্থানীয় ঘটনা, লোকসংস্কৃতি ও সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের তথ্য তুলে ধরে। এর মাধ্যমে জাতীয় ইতিহাসের ফাঁকা জায়গাগুলি পূরণ হয় এবং ইতিহাস আরও বাস্তব ও জীবন্ত হয়ে ওঠে। 3-2 রয়েছে ব্রাহ্ম সমাজের যে কোনো দুটি সংস্কারমূলক কাজের উল্লেখ করো। উত্তর: রাজা রামমোহন রায়ের প্রতিষ্ঠিত ব্রাহ্ম সমাজ সে যুগে সমাজ সংস্কারের ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছিল। সংস্কার কর্মসূচি দুটো লিখে দিয়েছি, তোমরা দেখে নেবে। গ্রামবার্তা প্রকাশিকা কেন একটি ব্যতিক্রমী পত্রিকা ছিল? গ্রামবার্তা প্রকাশিকা গ্রামীণ বাংলার কৃষক সমাজের সমস্যা ও অত্যাচারের কথা প্রকাশ্যে তুলে ধরত। শহর কেন্দ্রিক সংবাদপত্রের বাইরে গিয়ে গ্রামবাসীর কণ্ঠস্বর হওয়ায় এটি ব্যতিক্রমী ছিল। তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ কথা যে অনেক সময় দেখা যায় প্রায় সবার কাছেই বিভিন্ন সহায়িকা বই থাকে, তাই অনেকেই সেই সহায়িকার উত্তর হুবহু মুখস্থ করে পরীক্ষার খাতায় লিখে দেয়। কিন্তু সবসময় মনে রাখতে হবে যে যদি সবাই একইভাবে একদম বইয়ের ভাষায় উত্তর লেখে তাহলে অনেক সময় পরীক্ষক বুঝতে পারেন যে সেটা শুধু মুখস্থ করা লেখা, তখন অনেক ক্ষেত্রে নম্বর কিছুটা কমেও যেতে পারে। তাই সবচেয়ে ভালো উপায় হলো বিষয়টা আগে ভালো করে বুঝে নেওয়া, তারপর নিজের ভাষায় সহজভাবে লিখে দেওয়া। পরীক্ষকরা সাধারণত সেই উত্তরটাই বেশি পছন্দ করেন যেখানে ছাত্র নিজে বুঝে লিখেছে, এই ব্যাপারটা থাকে। আমি এখানে যেভাবে পয়েন্ট করে উত্তরগুলো সাজিয়ে দিয়েছি এগুলো তোমাদের বোঝার সুবিধার জন্য। তোমরা চাইলে ভিডিওটা একটু পজ করে দেখে নিতে পারো বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তাহলে সেই পয়েন্টগুলো দেখে বুঝে নিজের খাতায় সুন্দর করে লিখে নেবে। এতে তোমাদের পড়াটাও ভালো হবে এবং মনে রাখতে সুবিধা হবে। আর মনে রাখবে শুধু পড়ে গেলে হবে না, একবার নিজের খাতায় দেখে প্র্যাকটিস করে নিলে বিষয়টা আরও ভালোভাবে মনে থাকে। তাই ভিডিওটা দেখে শুধু স্ক্রল করে চলে যাওয়া না, চেষ্টা করবে খাতায় একবার লিখে নেওয়ার। এতে পরীক্ষার সময় উত্তর লিখতে অনেক সহজ লাগবে। আর ভিডিওটা যদি তোমাদের কাজে লাগে বা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, যাতে অন্য স্টুডেন্টরাও এভাবে পড়ে উপকৃত হতে পারে।